অমাবস্যার রাত। পুরীগামী ধৌলি এক্সপ্রেস ছুটে চলেছে। প্রতীক এস.সি কোচে, স্লিপার ক্লাস, তার বার্থে শুয়ে বই পড়ছিল। ঘড়িতে তখন রাত 2টো। কামরার সবাই ঘুমে কাদা। হঠাৎ প্রতীকের কানে একটা আওয়াজ এল। খুব হৈহট্টগোল, হাসাহাসি আর কাঁসর ঘণ্টার শব্দ। আওয়াজটা আসছে ঠিক তার পেছনের বগিটা থেকে। প্রতীক একটু অবাক হল। এত রাতে ট্রেনে বিয়েবাড়ির পার্টি বা বরযাত্রী যাচ্ছে নাকি? আওয়াজটা ক্রমশ বাড়ছে। গানের সুর, মেয়েদের খিলখিল হাসি, মনে হচ্ছে যেন বিশাল কোনো উৎসব চলছে পাশের বগিতে। ঘুমানো অসম্ভব দেখে প্রতীক বিরক্ত হয়ে উঠে পড়ল। সে ভাবল পাশের বগিতে গিয়ে একবার বলা দরকার যাতে আওয়াজটা একটু কমায়। সে করিডোর ধরে হেঁটে 2 বগির মাঝখানের ভেস্টিবিউল এরিয়াতে, ভেস্টিবো আরিয়া এল। জায়গাটা অন্ধকার আর প্রচণ্ড দুলছে। পেছনের বগির কানেক্টিং দরজাটা বন্ধ। কিন্তু দরজার ওপাশ থেকে হাসির আওয়াজ আর নুপুরের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতীক দরজার হাতলটা ঘোরাতে গেল, কিন্তু ওটা ভেতর থেকে লক করা। সে দরজার ছোট কাঁচের জানলাটা দিয়ে ভেতরে উঁকি মারল। ভেতরটা মিশমিশে অন্ধকার। কোনো আলো জ্বলছে না। অথচ আওয়াজটা ঠিক ওখান থেকেই আসছে। প্রতীক মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে কাঁচের ওপর ধরল। আলোর রেখা ভেতরে পড়তেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। বগিটা একদম ফাঁকা। কিন্তু সাধারণ বগির মতো নয়। সিটগুলো সব পোড়া, ছাই হয়ে আছে। জানলাগুলো ভাঙা, দেওয়ালগুলো কালচে হয়ে ঝলসে গেছে। মনে হচ্ছে বহু বছর আগে এই বগিটা আগুনে পুড়ে গিয়েছিল। প্রতীক সবিস্ময়ে ভাবল, পোড়া বগি। কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? ঠিক তখনই ভেতরের অন্ধকার থেকে একটা পোড়া গন্ধ ভেসে এল। আর সেই উৎসবের আওয়াজটা হঠাৎ থেমে গেল। নেমে এল এক ভয়ানক নিস্তব্ধতা। প্রতীক চোখ সরাতে পারছিল না। সে দেখল পোড়া সিটের ওপর আবছা ছায়ার মতো কারা যেন বসে আছে। তাদের শরীরগুলো কয়লার মতো কালো, মাংস খসে পড়েছে। হঠাৎ আলোর ফোকাসে একটা মুখ ভেসে উঠল দরজার ঠিক ওপারে, কাঁচের একদম কাছে। একজন নতুন বউ। পরনে বেনারসি, কিন্তু শাড়িটা আগুনে পুড়ে চামড়ার সাথে মিশে গেছে। তার মুখের একপাশটা সম্পূর্ণ ঝলসে যাওয়া। সে কাঁচের ওপর তার পোড়া হাতটা রাখল। প্রতীক ছিটকে সরে এল। বউটা কাঁচের ওপাশ থেকে ফিসফিস করে বলল, আমাদের সাথে যাবে না? বরযাত্রী তো এখনো বাকি। তারপরই সেই পোড়া বগির ভেতর থেকে শতত পোড়া হাত দরজার কাঁচের ওপর আছড়ে পড়ল। ধপ ধপ ধপ। মনে হল দরজাটা ভেঙে ওরা এখনই এই বগিতে ঢুকে পড়বে। প্রতীক আর্তনাদ করে উল্টো দিকে দৌড় দিল। নিজের বগিতে ফিরে সে কম্বলের নিচে ঢুকে কাঁপতে লাগল। কিন্তু সারা রাত সে শুনতে পেল পাশের বগি থেকে ভেসে আসা সেই করুণ সানাইয়ের সুর আর পোড়া মাংসের গন্ধ। পরদিন সকালে ট্রেন পুরী পৌঁছাল। প্রতীক প্ল্যাটফর্মে নেমে চাওয়ালাকে জিজ্ঞেস করল, দাদা, পেছনের বগিটা কি খারাপ? কাল রাতে ওখান থেকে খুব আওয়াজ আসছিল। চাওয়ালা অবাক হয়ে বলল, কি বলছেন বাবু? এই ট্রেন তো কাল শেষ বগিটা ছাড়াই এসেছে। ইঞ্জিনের গোলমালের জন্য কাল রাতে খড়গপুরে পেছনের ড্যামেজ বগিটা খুলে রাখা হয়েছিল। আপনি তো সবার শেষের বগিতেই ছিলেন। প্রতীক শিউরে উঠে পেছনের দিকে তাকাল। তার বগির পেছনে আর কোনো বগি নেই। শুধু শূন্য রেললাইন আর বাফার। কিন্তু প্রতীকের বগির পেছনের দরজার কাঁচটায় তখনও লেগে আছে এক মুঠো ছাই আর পোড়া হাতের আঙুলের ছাপ।